স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না। যদি পুরুষ মানুষদের জিজ্ঞেস করা হয় তোমার প্রিয় নারীকে, তাহলে অনেকেই বলবে মা, কেউ বা বলবে নানি, কেউ বা বলবে বড় বোন, ফুপু অথবা খালা। কারণ তারা তাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে মাসের পর মাস, বছরের পর বছর, সময়ের পর সময়। আর স্ত্রীকে যদি প্রিয় নারীর তালিকায় রাখা হয়, তবে লোকে বউ পাগল বলবে। বলবে স্ত্রীর আঁচলের নিচে থাকা পুরুষদের অন্য পুরুষদের সামনে তার হ্যাডম কমে যাবে, তার মাথা হিট লস হবে। অনেক কিছু ভেবে পুরুষরা নিজের মনের এই কথাকে লুকিয়ে রাখে। আচ্ছা, এটা কি সম্ভব নয়? একটা মেয়ে যখন তার বাবার বাড়ি আভিজাত্য ছেড়ে স্বল্প বেতনে চাকরি করা ছেলেটার হাত ধরে, জীবনে বছরের পর বছর তারা একে অপরের পাশে থাকে, শ্বশুরবাড়ির ঝাল তরকারিটা খেতে পারে না, তবুও বাবার বাড়ি ফোন দিয়ে বলবে আমি আজ অনেক ভালো পেট ভরে ভাত খেয়েছি আর অনেক ভালো আছি এই মানুষটার সাথে। আর এতটাই কি সহজ নারীদের নিজের বাবা বাড়ি ছেড়ে অন্য একটা অচেনা মানুষ, অচেনা সংসার, অচেনা বাড়ি, যেখানে তার পরিপূর্ণ সম্মানটুকু সবসময় পায় না? স্ত্রীরা কখনো কি এটা আশা করতে পারে না যে তার স্বামীও তাকে বাকিদের মতো ভালোবাসবে? যখন মা বোনের চাহিদা এত বেশি থাকে তার কাছে, ভালোবাসা, তাদের প্রতি খেয়াল রাখা, তাদের যত্ন নেওয়া, তবে স্ত্রীর ক্ষেত্রে এমনটা কেন হয় না? বিনা বেতনে দিনের পর দিন খেটে যাওয়া মেয়েটা কি এতটুকু আশা করতে পারে না তার স্বামীর কাছ থেকে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সৃষ্টি। এতক্ষণ অনেক বক্তৃতা দিলাম আপনাদের মাঝে। এটা ছিল আমাদের সমাজের বাস্তব চরিত্র প্রত্যেকটি বিবাহিত নারীদের জন্য। আমার আজকে সকালের নাস্তায় একদম সিম্পল মেনু ছিল, যেটা তোমাদের সাথে একটু সাধারণভাবে শেয়ার করছিলাম। আর আমি প্রত্যেকটা মেয়ের জন্য একটা মেসেজ নিয়ে এসেছি, বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য বলতে পারো। কারণ আমি যা দেখছি এই সমাজে, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারের মেয়ের বাবার অঢেল টাকা থাকবে, অথবা মধ্যবিত্ত হয়েও তার বাবা তার মেয়ের বিয়ের জন্য অধিক পুঁজি জমানো থাকবে, সেই মেয়ে ব্যতীত অন্যান্য মধ্যবিত্ত পরিবারের মেয়েদের শ্বশুর বাড়িতে সম্মান পাওয়া আর তাদের সাথে সম্মানে হাসি খুশি ভাবে থাকা একদম মাথা হেড লস হলেই বলে। কারণ বাবার যত দিতে পারবে, বাবার যত রয়েছে, মেয়ের শ্বশুর বাড়িতে সম্মান ততটাই বেশি। কথাটা তেতো হলেও এটাই বাস্তব। চারপাশে আমি এটাই দেখে আসছি। আমি এখনকার অনেক রীতিনিয়ম এখনো যায়নি দেখলাম। 2024 সালে এসেও মানুষে আদিকালের খ্যাতমার্কা নিয়মেই পড়ে আছে। জ্যৈষ্ঠ মাসে জামাইয়ের বাড়িতে ফল দিতে হয়, জামাইকে আম কাঁঠালের দাওয়াত দিতে হয়, ঈদ আসলে জামাইকে নতুন কাপড় দিতে হয়, সেটা মেয়ের বিয়ের 5-10 বছর পেরিয়ে গেলেও দিতে হয়। আচ্ছা, সব কি জামাই বাড়ির জন্যই? কেন মেয়ে কি তার বাবা মাকে দিতে পারে না আম কাঁঠাল? মেয়ে কি পারে না তার বাবা মাকে একটু দাওয়াত দিয়ে জামাই বাড়িতে এনে আপ্যায়ন করতে? না, এই নিয়মটা অতিরিক্ত ক্ষেত অথবা অতিরিক্ত ব্যাকডেট হয়ে গিয়েছে। আসলে আমরা সব দিক দিয়ে আপডেট হলো, এই দিক দিয়ে বড় খ্যাত রয়ে গেলাম। সো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা অবিবাহিত মেয়েদের জন্য আমার ছোট্ট একটা মেসেজ রইল, প্রথমে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ের নাম নেবে। বাবা মা তো অবুঝের মতো বারবার বায়না করবে তোমাকে বিয়ে দিতে। এতটুকু সম্মান যদি পেতে চাও, তবে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা সবসময় মাথায় রাখবে। আল্লাহ হাফেজ।